কি নিয়ামত দেই নেই? তখন শহীদ বলবে, আল্লাহ অগণিত নিয়ামত আপনি আমাকে দান করেছেন, কোন নিয়ামত দেন নাই? হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাকে দিয়েছেন, জায়গা জমি দিয়েছেন, বাড়ি ঘর দিয়েছেন, সন্তান সন্ততি দিয়েছেন। এই নিয়ামত গুলি তো আপনি আমাকে দান করেছেন। আল্লাহ পাক বলবে যে আমার নিয়ামত যে দিলাম, নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? তখন বলবে বান্দা, বলবে আল্লাহ আমি আর কি কাতালতু ফি সাবিলিক, আমি আর কি শুকরিয়া আদায় করব আপনার নিয়ামত? আপনি আমারে এত নিয়ামত দিয়েছেন আর আমি আমার জীবনটা আপনার রাস্তায় দান করেছি, সুবহানাল্লাহ। আমি শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাযাবতা, তুই মিথ্যু। আরে তুই যে শহীদ হইছ এটা ঠিক, কিন্তু তুই শাহাদাতের মধ্যে, শহীদ হওয়ার মধ্যে তোর নিয়ত ভালো ছিল না। তুই কি জন্য শহীদ করছ? লিউকালু জারিয়ুন, মানুষ যেন তোর বীর কয়, বীর। এই জন্য তুই, তোর নিয়ত খারাপ ছিল। জিহাদের ময়দানে তুই শহীদ হয়েছ ঠিক, কিন্তু তোর শাহাদাতের মধ্যে নিয়ত ছিল আল্লাহ যে মানুষ যেন আমাকে কি বলে, বীর বলে। তোরে তো দুনিয়ার মধ্যে বীর বলছে। এই ফেরেশতারা এই মিথ্যুককে জাহান্নামে নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। প্রথম ব্যক্তি কাম করছিল ভালো, কিন্তু নিয়ত ভালো ছিল না। দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সেই ব্যক্তি হলো আমি হুজুরেরা। রাজুলুন তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এমন ব্যক্তি যে দুনিয়ার মধ্যে কোরআন শিখছে এবং অন্যকে কোরআন শিখাইছে। এরা মাহফিলে বক্তব্য দিছে, বয়ান করছে, তালিম দিছে। একে আল্লাহ পাক ডাকবে হুজুরকে, যে তোমারে যে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম অগণিত নিয়ামত দিছি তো? বান্দা বলে হ্যাঁ দিছেন। আমার নিয়ামতের কি কি শুকরিয়া আদায় করছো? তখন বলবে আল্লাহ আমি আর কি শুকরিয়া